প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ দেখছিলেন 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের উত্তেজনাকর পরিস্থিতি আপনারা দেখছিলেন। এখন কিন্তু 7 কলেজের ছেলেরা কিন্তু আবার কিন্তু ওইদিকে যেতে চেষ্টা করছে, ধাওয়া দেওয়ার চেষ্টা করছে। তারা কিন্তু কোনোভাবেই পিছু হচ্ছে না। আমরা ওখানে গিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু তারা কিন্তু আমাদেরকে ওইখান থেকে ভাগিয়ে দিয়েছে। তারা ওখানে কোনো রকম সংবাদকর্মী অ্যালাউ করছে না, এবং তারা কিন্তু প্রশ্ন করছে যে ওইদিকে আপনি দেখছেন কেমন, কি দেখেছেন। তারা কিন্তু খুবই উত্তেজিত অবস্থায় আছে ঢাকা কলেজের অর্থাৎ 7 কলেজের ছেলেরা। তারা কিন্তু উচ্ছৃঙ্খলতা সীমা ছাড়িয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। প্রিয় দর্শক, আমি আবার এইদিকে চলে এসেছি তাদের দাওয়া খেয়ে। তারা এখন আমাদের এখানে পুলিশ সদস্যরা অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কিন্তু পিছনে অবস্থান করছে, অনেক পিছনে, তারা প্রায় নাই বললেই চলে। কিন্তু 7 কলেজের ছেলেরা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে। ইট পাটকেল কিন্তু এখন পর্যন্ত চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি। এখন মনে হচ্ছে তারা আবার সামনে এগিয়ে আসবে। মনে হচ্ছে যে পুলিশ সদস্যরাও কিন্তু জোট হচ্ছে, সামনে এগিয়ে যাবে হয়তোবা। এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কিন্তু খুব কাছেই পিছনে অবস্থান করছে। তারা কিন্তু সংঘাতে জড়াতে চাচ্ছে না, কিন্তু 7 কলেজের ছেলেরা কিন্তু কোনোভাবেই থামছে না। তারা তাদের যে দাবি, সেই দাবির জন্য, অর্থাৎ তারা নিজেদেরকে অপমানিত বোধ করেছে এবং তারা বলছে, আমরা কিছুক্ষণ আগে ওখানে গিয়েছিলাম, তারা বলছে কেন পুলিশ তাদের দিকে টিয়ার গ্যাস নিক্ষেপ করে, কেন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, কেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের দিকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে না। আমাকে তারা জিজ্ঞেস করছিলেন যে পুলিশের সাথে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ছিল। আমি তখন বললাম যে না, এই ছেলেরা কিন্তু এখন প্রায় ঘরে ফিরে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কিন্তু ঘরে ফিরে যাচ্ছে, তারা কিন্তু এখন নাই বললেই চলে। আর তারা কিন্তু এই প্রশ্ন জিজ্ঞেস করার পর থেকে কিন্তু তারা এখন আবার একত্রিত হচ্ছে, তারা আবার সামনের দিকে এগিয়ে আসার জন্য। প্রিয় দর্শক, এই সংঘাত আরও কতক্ষণ চলবে আমরা জানি না। হয়তোবা এই শিক্ষার্থীরা, আমি তাদেরকে অনুরোধ করেছিলাম যে তোমরা চলে যাও, আমাকে আমার মোবাইলটা কেড়ে নিয়ে গিয়েছিল তারা। তখন আমি তাদেরকে বললাম যে দেখো, আমার মোবাইলটা তোমরা নিয়ে কি করবো, আমি তো তোমাদের সিনিয়র। বলো আপনি সিনিয়র, আমাদের এখানে এসেছেন কেন, আপনি ওইদিকে যান। তারপর আমাকে মোবাইলটা দিয়ে বললো যে এইদিকে চলে আসতে পারো। আমি এইদিকে চলে আসলাম। পুলিশের যে জল কামানের যে গাড়িটা আছে সেটাও কিন্তু এখন আপাতত পিছনের দিকে যাচ্ছে। ওই দিক থেকে কিন্তু একটা দাওয়ার চেষ্টা হচ্ছে। পুলিশ সদস্যরা কিন্তু পিছু হটছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু পিছু হটছে। এখন কিন্তু পুলিশের সদস্যরা কিন্তু পিছনের দিকে আসছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি জল কামানের গাড়িটাও কিন্তু পিছনের দিকে আসছে। মানে প্রিয় দর্শক, খুব ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে। এখানে দেখা যাচ্ছে পুলিশ সদস্যরা কিন্তু পিছনে আসছে, আর ওরাও কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে। 7 কলেজের ছেলেরা কিন্তু সামনের দিকে এগিয়ে এসেছে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি 7 কলেজের ছেলেরা কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে। এখন কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু অ্যাকশনে যাওয়ার চেষ্টা করছে। একজন পুলিশ সদস্য আহত হয়েছেন, ওনাকে ফার্স্ট এড দেওয়া হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন পুলিশের সদস্য আহত হয়েছেন, ওনাকে ফার্স্ট এড দেওয়া হয়েছে। 7 কলেজের ছেলেরা কিন্তু কোনো সংবাদকর্মীকে ওইখানে অ্যালাউ করছে না।
দেখতে পাচ্ছি পুলিশের সদস্যরা কিন্তু পিছনের দিকে চলে আসছে। এখন কিন্তু একটা দৌড় দেওয়ার পরিস্থিতি দেখা যাচ্ছে। সাজোয়া গানটা অর্থাৎ যে গাড়িটা আছে, পুলিশের যে গাড়িটা আছে, এই গাড়িটাও কিন্তু পিছনের দিকে আসছে। 7 কলেজের ছেলেরা কিন্তু ব্যাপকভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে কিন্তু পিছনে আসছে। প্রিয় দর্শক, তারা লাঠি সোঁটা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু লাঠি সোঁটা নিয়ে আসছে, পিছনের দিকে কিন্তু আসছে। তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিতে কিন্তু সামনে এগিয়ে আসছে। পুলিশ সদস্যরা কিন্তু পিছু হটতে বাধ্য হয়েছে। তাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা হাসনাত আব্দুল্লাহ এসেছিলেন, উনি কোথায়? উনি ওখানে গিয়েছেন, ঢাকা কলেজের ওখানে, এখন আবার ওইদিকে চলে গিয়েছে।